অযোগ্যদের টার্মিনেট করা হয়নি, এখনো কে অযোগ্য আমরা জানি না, কারা স্কুলে যাবে আমরা জানি না। ওনারা সম্পূর্ণ মিথ্যাচার করছেন। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে অযোগ্যরা স্কুলে যাবে না। অযোগ্যদের তালিকা কই? আমরা যোগ্য কিভাবে বুঝবো? এসএসসি সার্টিফাই করুক যে আমরা যোগ্য আর তারা অযোগ্য। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তাহলে উনি সুপ্রিম কোর্ট কি বলেছেন উনি নিজেই জানেন না সেটা। সুপ্রিম কোর্ট বলেছে 31শে মের মধ্যে নতুন ফ্রেশ সিলেকশন করতে হবে। 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আনটেন্টেড, যারা টেন্টেড তারা স্কুলে যেতে পারবে না, যারা আনটেন্টেড তারা যেতে পারবে বাচ্চা স্কুলে। আর কিভাবে গাইডলাইন করবে? আর কিভাবে গাইডলাইন করবে? শিক্ষামন্ত্রী কি গাইডলাইন চাইছেন? যেখানে বলে দিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত টেন্টেডরা বাদে সবাই স্কুলে যাবে, সেখানে আর কি গাইডলাইন চাই? 30শে ডিসেম্বরের পর আমরা কি করব? 31শে ডিসেম্বর পর্যন্ত যে বেতন পাবো তারপর আমাদের কি হবে? সরকার তো অযোগ্যদের পাশে আছে, এখনো অযোগ্যদের টার্মিনেটই করেনি। যোগ্যদের তালিকা দিতে হবে, ওএমআর পাবলিশ করতে, 22 লাখ ওএমআর এখনো পাবলিশ হচ্ছে না কেন? 22 লক্ষ রিভিউ পিটিশনে গিয়ে কি হবে? যোগ্য তালিকা না বার করলে রিভিউ পিটিশনে কিছু লাভই তো নেই। অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? শিক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে পাল্টা অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। উনি তো খালি শিক্ষকদের নিয়ে বলেছে, শিক্ষাকর্মীদের উনি মুখ্যমন্ত্রী যে বলেছিল ABCD অনেক প্ল্যান আছে, তা ফার্স্ট প্ল্যান তো মনে হচ্ছে MA ফাইলটা করা হলো শুধু শিক্ষকদের জন্য, শিক্ষাকর্মীদের বাদ দেওয়া হলো, ওটা তাহলে প্ল্যান বি হচ্ছে এখন শিক্ষকদের মধ্যেও আবার বলছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বাকিটা, এইগুলি হচ্ছে অন্য তাহলে প্ল্যান ABCD। আমাদের নেক্সট স্যালারিটা পাবো কিনা সেটাই তো এখনো জানি। যোগ্য এবং অযোগ্যদের পৃথক করতে হবে। রিভিউ পিটিশনটা গিয়ে কি বলবে ওখানে সুপ্রিম কোর্টে? এরকম অনেক কিছুই তো হয়েছে সুপ্রিম কোর্টে, যার জন্য বাতিল গেল। বাদটা কি জন্য গেল সেই কোয়েশ্চেনগুলো আছে। সুতরাং প্রথমে এই যোগ্য অযোগ্য লিস্ট পুরো একদম সার্টিফাই করতে হবে। সার্টিফাইড করে সেটা দিয়ে গিয়ে বলতে হবে সুপ্রিম কোর্টে রিভিউ করে, রিভিউটা যখন অ্যাকসেপ্ট হয় তখন বলবে এরা যোগ্য এরা অযোগ্য। এর জন্য তো পুরোপুরি ওনারাই দায়ী। আজকে আমরা যখন পরীক্ষা দিয়ে একটা জিনিস চাকরি পেয়েছি, তাহলে আজকে 7 বছর পর যদি ওনাকে আবার পরীক্ষা দিতে বলা হয়, উনি কি করবেন? উনি কি পারবেন কোনোভাবে? উনি তো একজন অধ্যাপক, ওনাকে যদি আজকে অধ্যাপনার পরীক্ষাটুকুই দিতে বলা হয় উনি কি পারবেন? এর জন্য আমরা শুধু চেয়েছিলাম যে অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় যারা ওয়েটিং আছে সেখান দিয়ে তাদের নিয়োগ করে এবং যারা আমাদের যোগ্য আছে তাদের সসম্মানে চাকরি ফেরত। রিভিউ পিটিশনের আগে যদি প্রকাশ করা সম্ভব না, সেদিন বলেছিলেন কেন? সেদিন তাহলে মিথ্যা কথা বলেছিলেন কেন? সময় কেনার জন্য। শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য, এই রাজ্যের শিক্ষাও ব্রাত্য।